স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিশেষ্য কাকে বলে, উদাহরণ সহ বিশেষ্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, সেটা হচ্ছে উদাহরণ সহ বিশেষ্য পদের শ্রেণী বিভাগ উল্লেখ করো। একই কথা। এখন বিশেষ্য কাকে বলে? সহজ কথায় কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। ইংরেজিতে বলি আমরা নাউন। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গোষ্ঠী, সমষ্টি, গুণ বা অবস্থার নাম বোঝায়। এটা একটু বোঝার আছে যে গুণ বা অবস্থার নাম বোঝাবে, তাকে বিশেষ্য বলে। যেমন রবীন্দ্রনাথ, মানুষ, টাকা, ঢাকা ইত্যাদি। কী ধরনের নাম বোঝাচ্ছে তার উপর ভিত্তি করে বিশেষ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। সংজ্ঞাবাচক বিশেষ্য আর একটা হচ্ছে সাধারণ বিশেষ্য। যেমন দেখো, যে বিশেষ্য দ্বারা সুনির্দিষ্টভাবে কোনো কিছুর নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যেমন নজরুল, যমুনা, দোয়েল ইত্যাদি। সাধারণ বিশেষ্য হচ্ছে কি, যে বিশেষ্য দ্বারা সামগ্রিকভাবে একটি শ্রেণীকে বোঝায় তাকে সাধারণ বিশেষ্য বলে। যেমন দেখো, মানুষ, কবি, নদী, পাখি, ভাষা, এই সবগুলোই কিন্তু আমাদের বিশেষ্য অর্থাৎ নাউন। নানা মানদণ্ডে সাধারণ বিশেষ্যের শ্রেণীকরণ করা হয়ে থাকে। এইটার আবার ভাগ আছে। ক্লিয়ার? যেমন দেখো, ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে মূর্ত বিশেষ্য, মানে এই বিশেষ্যটা কিন্তু অনেক শ্রেণী বিভাগ, অনেক কিছু বোঝার, কিন্তু আমাদের সহজে বুঝতে হবে কোনো কিছুর নামকেই কি বলে? নাউন বলে, যাকে বাংলায় বলি বিশেষ্য। ইন্দ্রিয় দ্বারা যে বস্তুর ঘ্রাণ নেওয়া, দেখা, পরিমাপ করা বা স্পর্শ করায় তাকে মূর্ত বিশেষ্য বলে। যেমন দেখো, রুটি, বাটি, বেগুন, ফুল ইত্যাদি। কোনো কিছুর নামকেই কি বলি? নাউন বলি। ভাব বিশেষ্য, ইন্দ্রিয় দ্বারা যার ঘ্রাণ নেওয়া, দেখা, পরিমাপ করা, স্পর্শ করা যায় না, অর্থাৎ নিবস্তুক অবস্থা ও মনোগত ভাব বোঝায় তাকে ভাব বিশেষ্য বলে। যেমন দেখো, রাগ, ক্ষমা, আনন্দ, বেদনা। এখন অনেকেই কিন্তু এই সাইডটা দেখলে চিন্তা করবে এটা অ্যাডজেক্টিভ বিশেষণ, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কোনো কিছু দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ এগুলো বুঝালে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু না, এই যে রাগ, ক্ষমা, আনন্দ, বেদনা এগুলো মধ্যে আমাদের বিশেষ্য, ভাব বিশেষ্য। এটাকে কি বলা হয়? ভাব বিশেষ্য। এই সাইডটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। এরপরে দেখো যে গণন যোগ্যতা অনুসারে, গণন বিশেষ্য। এটা আবার কি? গণন বিশেষ্য, যে বিশেষ্যকে সংখ্যা দিয়ে গণনা করা যায় তাকে গণন বিশেষ্য বলে। যেমন ফল, গরু, হাঁস, মুরগি, মাছ। তোমরা মনে করবে এগুলো হচ্ছে নাম, এই কারণে নাউন, কারণ অত কিছু তো তোমাদের আসলে মনে থাকবে না। পরিমাপ বিশেষ্য, যে বিশেষ্যকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা চলে তাকে পরিমাপ বিশেষ্য বলে। যেমন দেখো, লবণ, তেল, চিনি, আটা, ডাল, চাল। ক্লিয়ার? এরপরে হচ্ছে সমষ্টি বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা কোনো দল বা গোষ্ঠীর একক বা সমষ্টি বোঝায় তাকে সমষ্টি বিশেষ্য বলে। ছাত্র, জনতা, পুলিশ, মালিক, শ্রমিক, সভা। এটা হচ্ছে আমাদের কি? একটা বিশেষ্য। ক্লিয়ার? এই যে জিনিসগুলো আছে খুব ভালো এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে সজীবতা অনুসারে সজীব বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা কোনো জীবন্ত ও সক্রিয় সত্তার সাধারণ শ্রেণীকে বোঝায় তাকে সজীব বিশেষ্য বলে। যেমন ইঁদুর, বিড়াল, বানর, সিংহ, বাঘ। তোমরা অত কিছু মনে না রেখে শুধু এগুলোর নাম মনে রাখবে, এগুলোর নাম, তাই এটা হচ্ছে কি নাউন, বাংলায় বলে বিশেষ্য। অজীব বিশেষ্য, যে বিশেষ্য দ্বারা কোনো নির্জীব বস্তু বোঝায় তাকে অজীব বিশেষ্য বলে। বাড়ি, গাড়ি, শাড়ি, বই, খাতা, কলম, আকাশ ইত্যাদি, এই সবগুলোকেই বলা হয় বিশেষ্য। মূল কথা হচ্ছে যে আমাদের এই যে রাগ, ক্ষমা, আনন্দ, বেদনা, এই সাইডটা অনেকে দেখে বুঝতে পারবে না যে এটা বিশেষ্য, এটা হচ্ছে ভাব বিশেষ্য। আর প্রায় প্রত্যেকটা দেখলেই বোঝা যায় যে কোনো না কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর যারা নতুন, আমার চ্যানেলটাকে অবশ্যই নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।